আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, এবার আমরা শুনব হযরত শুআয়ব আলাইহিস সালামের জীবন কাহিনী। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ৬টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হলো আহলে মাদিয়ান বা মাদিয়ান জাতি। মাদিয়ান হলো লুত সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দরে মোয়ানের অদূরে বিদ্যমান রয়েছে। কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায়ের ওজন ও মাফে কম দিত, রাহাজানি ও লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত। ইয়াকুত হামাবি বলেন, ইব্রাহিম পুত্র মাদিয়ানের নামে জনপদটি পরিচিত হয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম এদের প্রতি প্রেরিত হয়েছিলেন। উনি হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। কওমে লূত আলাইহিস সালামের ধ্বংসের অনতিকাল পরে কওমে মাদিয়ানের প্রতি তিনি প্রেরিত হন। চমৎকার বাগ্মিতার কারণে তিনি খতিবুল আম্বিয়া বা নবীগণের মধ্যে সেরা বাগ্মী নামে খ্যাত ছিলেন। আহলে মাদিয়ানকে পবিত্র কোরআনে কোথাও কোথাও আহসাবুল আইকাহ বলা হয়েছে, যার অর্থ হচ্ছে জঙ্গলের বাসিন্দাগণ। এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বস্তি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন। এটাও বলা হয় যে উক্ত জঙ্গলে আইকা বলে একটা গাছকে তারা পূজা করত, যার আশেপাশে জঙ্গল বেষ্টিত ছিল। মাদিয়ান ছিলেন হাজেরা ও সাহারার মৃত্যুর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরব বংশোদ্ভূত কেনানী স্ত্রী কান্তুবা বিনতে ইয়াকতিন এর ৬টি পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল। উল্লেখ্য যে হযরত শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 10টি সূরায় 53টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত। ধ্বংসপ্রাপ্ত বিগত কওমগুলোর বড় বড় কিছু অন্যায় কর্ম ছিল, যার জন্য বিশেষভাবে সেখানে নবী প্রেরিত হয়েছিলেন। শুআয়ব আলাইহিস সালামের কওমেরও তেমনি মারাত্মক একটি অন্যায় কাজ ছিল, যে জন্য খাস করে তাদের মধ্য থেকে তাদের নিকটে শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করা হয়। তিনি তার কওমকে যে দাওয়াত দেন তার মধ্যে বিষয়গুলো উল্লেখ রয়েছে, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين। আল্লাহ তাআলা বলেন, আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছিলাম। সে তাদেরকে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে, অতএব তোমরা মাফ ও ওজন পূর্ণ করো, মানুষকে তাদের মালামাল কম দিও না। ভূপৃষ্ঠ সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে ইমানদারদের হুমকি দিবে, ইমানদারদেরকে লাঞ্ছিত বঞ্চিত করবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে আধিক্য দান করেছিলেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের। আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি
এবং আরেক দল বিশ্বাস স্থাপন না করে, তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, কেননা তিনি শ্রেষ্ঠ ফাইসালাকারী। সূরা আরাফ। উক্ত আয়াত সমূহে নিম্নোক্ত বিষয়গুলি প্রতীয়মান হয় এই যে, প্রথমত, তারা আল্লাহর হক ও বান্দার হক দুটি নষ্ট করেছিল। আল্লাহর হক হিসেবে তারা বিশ্বাসের জগতে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজায় লিপ্ত হয়েছিল, কিংবা আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করেছিল। তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিল। দুনিয়ার লোভ ও বিলাস বেসনে ডুবে গিয়ে তারা আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার হক সম্পর্কে গাফেল হয়ে গিয়েছিল। সেই সাথে নিজেদের পাপিষ্ঠ জীবনের মুক্তির জন্য বিভিন্ন সৃষ্ট বস্তুকে শরীক সাব্যস্ত করে তাদের ওসিলায় মুক্তি কামনা করত। এভাবে তারা আল্লাহ ও তার গজবের ব্যাপারে নিঃশঙ্ক হয়ে গিয়েছিল। সে কারণে সকল নবীর নেই শুআয়ব আলাইহিস সালাম সর্বপ্রথম আকীদা ও সংশোধনের জন্য তাওহীদের ইবাদত এর আহ্বান জানান, যাতে তারা সব দিক থেকে মুখ ফিরিয়ে স্রেফ আল্লাহর ইবাদত করে এবং সকল ব্যাপারে স্রেফ আল্লাহর ও তার নবীর আনুগত্য করে। তিনি নিজের নবুয়তে প্রমাণ স্বরূপ তাদেরকে মুজিজা প্রদর্শন করেন, যা স্বয়ং প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ রূপে তার নিকটে আগমন করে। দ্বিতীয়ত, তারা মাফ ও ওজনে কম দিয়ে বান্দার হক নষ্ট করত। সেদিকে ইঙ্গিত করে শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা মাফ ও ওজন পূর্ণ করো এবং মানুষের দ্রব্যাদিতে কম দিয়ে তাদের ক্ষতি করো না। আয়াতের প্রথমাংশে খাস ভাবে মাফ ও ওজন পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং শেষ অংশে সর্বপ্রকার হকে ত্রুটি করাকে নিষিদ্ধ করা হয়েছে। সে হক মানুষের ধন সম্পদ, ইজ্জত আবরু বা যে কোনো বস্তুর সাথে সম্পর্ক যুক্ত হোক না কেন। বস্তুত দ্রব্যাদির মাফ ও ওজনে কম দেওয়া যেমন মহা অপরাধ, তেমনি কারো ইজ্জত আবারও নষ্ট করা, কারো পদ মর্যাদা অনুযায়ী তাকে সম্মান না করা, যাদের আনুগত্য করা জরুরি তাদের আনুগত্য ত্রুটি করা, অথবা যাকে সম্মান করা ওয়াজিব তার সম্মানে ত্রুটি করা ইত্যাদি সবই এ অপরাধের অন্তর্ভুক্ত, যা শুআয়ব আলাইহিস সালাম এর সম্প্রদায় করত। সে সমাজে মানির মান ছিল না বা গুণীদের কদর ছিল না। তৃতীয়ত বলা হয়েছে, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। সেখানে সংস্কার সাধিত হওয়ার পর, অর্থাৎ আল্লাহ পৃথিবীকে যেভাবে অভ্যন্তরীণ ও বাহ্যিক সব দিক দিয়ে সুন্দর ও সামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন, তোমরা তাতে ব্যত্যয় ঘটিও না এবং কোনরূপ অনর্থ বা গন্ডগোল সৃষ্টি করো না। চতুর্থত, তোমরা মানুষকে বিধি প্রদর্শন ও আল্লাহর পথে বাধা দানের উদ্দেশ্য পথে ঘাটে ও উৎপেতে দেখো না। এর দ্বারা মাদিয়ানবাসীদের আরেকটি মারাত্মক দোষের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে, তারা রাস্তার মোড়ে চৌকি বসিয়ে লোকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত এবং লুটপাট করত। সাথে সাথে তারা লোকদেরকে শুআয়ব আলাইহিস সালামের উপরে ঈমান আনতে নিষেধ করত এবং ভয়ভীতি প্রদর্শন করত। তারা সর্বদা আল্লাহর পথে বক্রতার সন্ধান করত এবং কোথায় অঙ্গুলি রাখার জায়গা পেলে আপত্তি ও সন্দেহের জোর তুলে মানুষকে সত্য ধর্ম হতে বিমুখ করার চেষ্টা করত। মাদিয়ানবাসীদের আরেকটি দুষ্কর্ম ছিল এই যে, তারা প্রচলিত স্বর্ণ ও রূপ্য মুদ্রার পার্শ্ব হতে সোনা ও রূপার কিছু অংশ কেটে রেখে সেগুলো বাজারে চালিয়ে দিত। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে এ কাজ থেকে নিষেধ করেন। পঞ্চমত, তাদের অকৃতজ্ঞতার বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে যে, স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছেন। তোমরা ধন সম্পদে হীন ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রচুর দান করেছেন, অথচ তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে নানাবিধ শিরিক ও কুফরিতে লিপ্ত হয়েছ। অতএব তোমরা সাবধান হও এবং তোমাদের পূর্ববর্তী কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ এবং কওমে লূতের ধ্বংসলীলার কথা স্মরণ করো। তাদের মর্মান্তিক পরিণাম ও অকল্পনীয় গজবের কথা মনে রেখে
হিসাব নিকাশ করে পা বাড়াও। ষষ্ঠত, মাদিয়ানবাসীদের উত্থাপিত একটি সন্দেহের জবাব দেওয়া হয়েছে। তারা বলতো যে ইমানদারগণ যদি ভালো ও সৎ হয় আর আমরা কাফিররা যদি মন্দ ও পাপিষ্ট হই, তাহলে আমাদের উভয় দলের আর্থিক ও সামাজিক অবস্থা এরকম কেন? কাফিররা অপরাধী হলে নিশ্চয়ই আল্লাহ তাদের শাস্তি দিতেন। এর উত্তরে নবী শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, ফাসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা ওয়া হুয়া খায়রুল হাকিমিন। অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফায়সালা করেন, বস্তুত তিনি শ্রেষ্ঠ ফায়সালাকারী। অর্থাৎ আল্লাহ নিজের সহনশীলতা ও কৃপা গুণে পাপীদের অবকাশ দিয়ে থাকেন। অতঃপর তারা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, তখন সত্য ও মিথ্যার ফায়সালা নেমে আসে। তোমাদের অবস্থাও তদ্রূপ হবে। অবিশ্বাসী ও পাপীদের উপরে আল্লাহর চূড়ান্ত গজব সত্তর নাজির হয়ে যাবে। একই ধরনের বক্তব্য উল্লেখিত হয়েছে সূরা হুদে। হযরত শুআইব আলাইহিস সালাম একথাও বলেন যে, আমার এ দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান বিশ্ব পালন কর্তাই দিবেন। তিনি বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং শেষ দিবসের আশা রাখো। তোমরা পৃথিবীতে অনর্থ গন্ডগোল সৃষ্টি করো না। সূরা আনকাবুত। হযরত শুআইব আলাইহিস সালামের নিঃস্বার্থ ও আন্তরিকতাপূর্ণ দাওয়াত তার উদ্যত ও কওমের নেতাদের হৃদয়ে রেখাপাত করল না। তারা বরং আরো উদ্যত হয়ে তার দরদ ভরা সুললিত বয়ান ও অপূর্ব চিত্তহারী বাগ্মিতার জবাবে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমের পাপিষ্ঠ নেতাদের নেই নবীকে প্রত্যাখ্যান করল এবং ব্যঙ্গ বিদ্রুপ ও তাচ্ছিল্য করে বলল, আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশিদ। কওমের একদল নেতারা তারা বলল, তোমার নামাজ কি তোমাকে একথা শেখায় যে আমরা আমাদের ওইসব উপাস্যর পূজা ছেড়ে দেই? আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে যে সবের পূজা করে আসছে, আর আমাদের ধন সম্পত্তি ইচ্ছামতে আমরা যা কিছু করে থাকি তা পরিত্যাগ করি। তুমি তো একজন সহনশীল ও সৎ ব্যক্তি, অর্থাৎ তুমি একজন জ্ঞানী, দূরদর্শী ও সাধু ব্যক্তি হয়ে একথা কিভাবে বলতে পারো যে আমরা আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসা দেব দেবীর পূজা ও শিরকি প্রথা সমূহ পরিত্যাগ করি এবং আমাদের আয় উপাদান ও রুজি রোজগার ইচ্ছামতো চলা ছেড়ে দেই? আয় ব্যয় কোনটা হালাল কোনটা হারাম কোনটা তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে? এটা কি কখনো আদৌ সম্ভব হতে পারে? তাদের ধারণা মতে তাদের সকল কাজ চোখ বুজে সমর্থন করা এবং তাতে বরকতের জন্য দোয়া করাই হলো সৎ ও ভালো মানুষদের কাজ। ওইসব কাজে শিরিক এবং তাওহীদ, হারাম ও হালালের প্রশ্ন তোলা কোনো ধার্মিক ব্যক্তির কাজ নয়। দ্বিতীয়ত, তারা ইবাদত ও মুআমালাতকে পরস্পরের প্রভাব মুক্ত ভেবেছিল। ইবাদত কবুলের জন্য যে রুজি হালাল হওয়া জরুরি একথা তাদের বুঝে আসেনি। সেজন্য তারা ব্যবসা বাণিজ্য হালাল হারামের বিধান মানতে রাজি ছিল না, যদিও নামাজ আদায়ে কোনো আপত্তি ছিল না তাদের। কেননা দেব দেবীর পূজা সত্ত্বেও সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকৃতি সবারই ছিল। সূরা লুকমান। তাদের আপত্তি ছিল কেবল এখানেই যে সবকিছু ছেড়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহর প্রদত্ত বিধান মেনে চলতে হবে। তারা ধর্মকে কতিপয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত মনে করত এবং ব্যবহারিক জীবনে তার কোনো দখল দিতে প্রস্তুত ছিল না। শুআইব আলাইহিস সালাম অধিকাংশ সময় নামাজ ও ইবাদতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রুপ করে কোনো মূর্খ নেতা এরূপ কথাও বলে ফেলে যে, তোমার নামাজ কি তোমাকে এসব আবল তাবল কথাবার্তা শিক্ষা দিয়েছে? নাউজুবিল্লাহ। কওমের লোকদের এইসব বিদ্রুপনা এবং মন্তব্য সমূহের বিচলিত না হয়ে অতীব ধৈর্য ও দরদের সাথে তিনি তাদের সম্বোধন করে বললেন, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়্যিনাতিন মির রাব্বি
ওয়ারাযাকানি মিনহু রিজকান হাসানা ওয়া মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন তানতাহু ওয়া মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح أو قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز قال يا قوم أرهتي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপরে কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ থেকে আমাকে দ্বীনি ও দুনিয়াবি উত্তম রিজিক দান করে থাকেন, তবে আমি কি তার হুকুম অমান্য করতে পারি? আর আমি চাই না যে আমি তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করি পরে নিজেই সে কাজে লিপ্ত হই। আমি আমার সাধ্যমতো তোমাদের সংশোধন চাই মাত্র, আর আমার কোনোই ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ব্যতীত। আমি তার উপরে নির্ভর করি এবং তার দিকে ফিরে যাই। হে আমার জাতি, আমার প্রতি হঠকারিতা করে তোমরা নিজেদের উপরে নূহ, হুদ এবং সালেহ আলাইহিস সালাম এর কওমের মতো আযাব ডেকে এনো না। আর লূতের কওমের ঘটনা তো তোমাদের সকলেরই জানা। তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে এসো। নিশ্চয়ই আমার পালনকর্তা অতীব দয়ালু ও প্রেমময়। তারা বলল, হে শুআয়ব, তোমার অত শত কথা আমরা বুঝি না। তোমাকে তো আমাদের মধ্যকার একজন দুর্বল ব্যক্তি বলে মনে করি। যদি তোমার জাতি গোষ্ঠীর লোকেরা না থাকতো তাহলে এতদিন আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ করে ফেলতাম। তুমি আমাদের উপরে মোটেই প্রতিপত্তিশালী ব্যক্তি নও। শুআয়ব আলাইহিস সালাম বলেন, হে আমার কওম, আমার জাতি গোষ্ঠী কি তোমাদের নিকটে আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশালী? অথচ তোমরা তাকে পরিত্যাগ করে পিছনে ফেলে রেখেছো। মনে রেখো, তোমাদের সকল কার্যকলাপ আমার পালনকর্তার আয়াত্তাধীন। অতএব হে আমার জাতি, তোমরা তোমাদের স্থানে কাজ করো, আমিও কাজ করে যাই। অচিরেই তোমরা জানতে পারবে কার উপরে লজ্জাজনক আযাব নেমে আসে আর কে মিথ্যাবাদী। তোমরা অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষা রইলাম। জবাবে তাদের দাম্ভিক নেতারা চূড়ান্তভাবে বলে দিল, লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মাকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। শুআয়ব, আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথী ঈমানদারগণকে শহর থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। দুইটার একটা হবে। তারা আরো বলল, ইন্নামা আনতা মিনাল মুসাখখারিন ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন ফাআসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন। তারা আরো বলল, নিঃসন্দেহে তুমি জাদুগ্রস্তদের অন্যতম একজন ব্যক্তি। তুমি আমাদের মতো একজন মানুষও বই কিছু নয়। আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এখন যদি তুমি সত্যবাদী হও তবে আকাশের কোন টুকরো আমাদের উপরে ফেলে দাও। শুআয়ব আলাইহিস সালাম তখন নিরাশ হয়ে প্রথমে কওমকে বললেন, قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমরা আল্লাহর উপরে মিথ্যারোপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই,
অথচ আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দিয়েছেন। ওই ধর্মে ফিরে যাওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়, তবে যদি আমাদের প্রতিপালক আল্লাহ সেটা চান। আমাদের পালনকর্তা স্বীয় জ্ঞান দ্বারা প্রত্যেক ব্যক্তিকে বেষ্টন করে আছেন। অতএব আল্লাহর উপরই আমরা ভরসা করলাম। অতঃপর তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আমাদের পালনকর্তা, আমাদের ও আমাদের কওমের মধ্যে তুমি যথার্থ ফয়সালা করে দাও, আর তুমি তো শ্রেষ্ঠ ফয়সালাকারী। তখন তার কওমের কাফের নেতারা বলল, ওয়াকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি লা ইন ইত্তাবাতুম শুআইবান ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। কাফের নেতারা বলল, যদি তোমরা শুআইবের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর শুআইব আলাইহিস সালাম নিজের কওমের কাছ থেকে বিদায় নিলেন। এ বিষয়ে আল্লাহ তাআলা বললেন, ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন। অনন্তর শুআইব তিনি তাদের কাছ থেকে বিদায় নিলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি। এখন আমি কাফেরদের জন্য আর কিভাবে সহানুভূতি দেখাবো? হযরত শুআইব আলাইহিস সালামের এই জীবনীর শিক্ষণীয় বিষয় হলো, শুআইব আলাইহিস সালাম একটি সম্ভ্রান্ত গোত্রের মর্যাদাবান ব্যক্তি ছিলেন। নবুয়তের সম্পদ ছাড়াও তিনি দুনিয়াবী সম্পদের সমৃদ্ধশালী ছিলেন। বস্তুত সকল নবী স্ব যুগের সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন এবং তারা উচ্চ মর্যাদাশীল ব্যক্তি ছিলেন। কওমের নেতারা ব্যক্তিগত জীবন ও ধর্মীয় বিধি বিধান মানতে প্রস্তুত থাকলেও বৈশ্বিক জীবনে ধর্মীয় বাধা নিষেধ মানতে রাজি ছিল না। আল্লাহকে স্বীকার করলেও তাদের মধ্যে অশিলা পূজা ও মূর্তি পূজা শিরকের প্রাদুর্ভাব ঘটেছিল। বাপ দাদার আমল থেকে চলে আসা রসম পূজা ছেড়ে নির্ভেজাল তাওহীদের সংস্কার ধর্মীয় দাওয়াত তারা কবুল করতে প্রস্তুত ছিল না। মূলত দুনিয়াবী পূজা ও প্রবৃত্তি পূজার কারণেই তারা শিরকি রেওয়াজে এবং বান্দার হক বিনষ্টকারী অপকর্ম সমূহের উপরে জিদ ধরেছিল। প্রচলিত কোনো অন্যায় রসমের সঙ্গে আপোষ করে তা দূর করা সম্ভব নয়, বরং শত বাধা ও ক্ষতি স্বীকার করে হলেও স্রেফ আল্লাহর উপরে ভরসা করে আপোষহীনভাবে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াই প্রকৃত সমাজ সংস্কারকের কর্তব্য। সংস্কারকের সর্বদা স্পষ্ট দলিলের উপরে কায়েম থাকতে হবে। তাকে অবশ্যই ধৈর্যশীল ও প্রকৃত সমাজদারী হতে হবে। কোনরূপ দুনিয়াবী প্রতিদানের আশাবাদী হওয়া চলবে না। সকল ব্যাপারে কেবল আল্লাহর তৌফিক কামনা করতে হবে এবং প্রতিদান কেবল তার কাছে চাইতে হবে। শিরিক, বিদআত ও জুলুম অধ্যুষিত সমাজে তাওহীদের দাওয়াতের মাধ্যমে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াকে দুনিয়াদার সমাজ নেতারা ফাসাদ ও ক্ষতিকারক মনে করলেও মূলত সেটাই হলো ইসলাহ বা সমাজ সংশোধনের কাজ। সকল বাধা অপেক্ষা করে তাওহীদের দাওয়াত দিয়ে যাওয়াই হলো সংস্কারের মূল কর্তব্য। চূড়ান্ত অবস্থায় আল্লাহর নিকটে ফয়সালা চাইতে হবে, এটাই ছিল সমস্ত নবী রাসূলগণদের আদর্শ। আল্লাহ তাআলা আহলে মাদিয়ান বা শুআইব আলাইহিস সালামের বংশকে কিভাবে গজবে ধ্বংস করেছিলেন তার বিবরণ। হযরত শুআইব আলাইহিস সালামের শত উপদেশ অপেক্ষা করে যখন কওমের নেতারা তাদের অন্যায় কাজ সমূহ চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল রইল এবং নবীকে জনপদ থেকে বের করে দেবার ও হত্যা করার হুমকি দিল এবং সর্বোপরি হঠকারিতা করে তারা আল্লাহর গজব প্রত্যক্ষ করতে চাইল, তখন তিনি বিষয়টি আল্লাহর উপরে সুপর্দ করলেন এবং কওমের নেতাদেরকে বললেন, আরতাকিবু ইন্নী মাআকুম রাকিব। শুআইব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা এখন আযাবের অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। বলা বাহুল্য, আল্লাহ তাআলা নিজের চিরন্তন বিধান অনুযায়ী শুআইব আলাইহিস সালাম ও তার ঈমানদার সাথীগণকে উক্ত জনপদ হতে অন্যত্র নিরাপদে সরিয়ে নিলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালামের এক গগন বিদারী নিনাদে অবাধ্য কওমের সকলে নিমেষে ধ্বংস হয়ে গেল। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবা
ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন কাআল্লাম ইয়াগনাউ ফিহা আলা বু'দাল লিমাদিয়ানা কামা বা'iদাত সামুদ। অতঃপর যখন আমার আদেশ এসে গেল, তখন আমি শুআইব ও তার ঈমানদার সাথীদের নিজ অনুগ্রহ করে রক্ষা করলাম, আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন আপাদিত হলো। ফলে তারা নিজেদের ঘরে উপুর হয়ে মরে পড়ে রইল। তারা এমন ভাবে নিশ্চিহ্ন হলো যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। সাবধান, সামুদ জাতির উপর অভিসম্পাতের নেই, মাদিয়ানবাসীর উপরও অভিসম্পাত, যদিও তারা দুনিয়াতে মজবুত ও নিরাপদ অট্টালিকায় বসবাস করত। আসহাবে মাদিয়ানের উপরে গজবের ব্যাপারে কোরআনে জুল্লাহ শব্দ ব্যবহার করেছেন এবং সূরা হুদে রাজফাহ ব্যবহার করেছেন এবং সূরা আরাফে সাইহা ব্যবহার করেছেন। তিন ধরনের শব্দ ব্যবহার হয়েছে, যার অর্থ মেঘাচ্ছন্ন আকাশ, বিকট নিনাদ, ভূমিকম্প। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলে মাদিয়ানের উপরে প্রথমে 7 দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যে তারা দহন জ্বালিয়ে ছটফট করতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিলেন, যার নিচে দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। তখন কওমের লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো। এভাবে সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি। তাতে মানুষ সব পোকামাকড়ের মতো পুড়ে ছাই হতে লাগলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ বিন কাব আল কুরাজি বলেন, অতঃপর তাদের উপর নেমে আসে এক বর্জ্য নিনাদ, অর্থাৎ বর্জ্যপাত হতে থাকে। তাতে সব মানুষ মরে নিশ্চিহ্ন হয়ে গেল। এভাবে কোনরূপ গ্রেফতারি পরোয়ানা ও সিপাহী শান্তির প্রহরা ছাড়াই আল্লাহ দুহিরা সবাই পায়ে হেঁটে স্বেচ্ছায় বদ্ধ ভূমিতে উপস্থিত হয়ে এবং চোখের পলকে সবাই নাস্তানাবুদ হয়ে যায়। মক্কা থেকে সিরিয়ে যাওয়ার পথে এসব ধ্বংসস্থল নজরে পড়ে। আল্লাহ বললেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। এসব জনপদ ধ্বংস হওয়ার পর পুনরায় আবাদ হয়নি, অল্প কয়েকটি ব্যতীত। অবশেষে আমরাই সবের মালিক রয়েছি। তিনি বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন, নিশ্চয় এর মধ্যে চিন্তাশীলদের জন্য নিদর্শন সমূহ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসব স্থান অতিক্রম করতেন, তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন এবং সওয়ারিকে দ্রুত হাঁকিয়ে নিয়ে স্থান অতিক্রম করতেন। অথচ এখনকার যুগের বস্তুবাদী লোকেরা এসব স্থানকে শিক্ষাস্থল বানিয়ে পর্যটন কেন্দ্র নামে তামাশার স্থল পরিণত করেছে। আল্লাহ আমাদের সুপথ পরিদর্শন করুন, আমিন। হযরত ওয়াহাব বিন মুনাবিব বলেন, শুআইব আলাইহিস সালাম ও তার মুমিন সাথীগণ মক্কায় চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। কাবা ঘরের পশ্চিম দিকে দারুন নাদওয়া ও দারু বনু শাক্কের মধ্যবর্তী স্থানে তাদের কবর দেওয়া হয়। তবে এই সকল বর্ণনার ভিত্তি সুনিশ্চিত নয়, আর থাকলেও সেগুলি সবই এখন নিশ্চিহ্ন এবং সবই বাইতুল্লাহর চতুসীমার অন্তর্ভুক্ত। আল্লাহ সর্বাধিক অবগত। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে শুআইব আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।